এই যে ইরান যুদ্ধে আমেরিকা জড়ালো, তাতে আমেরিকার মানুষের কি? মানুষের অনেক ক্ষতি। সবচেয়ে বড় কথা হলো, এই যুদ্ধের ব্যয় কিন্তু আমেরিকার প্রতিটা নাগরিককে গুনতে হচ্ছে। এদিকে যখন নাকি এমন একটা হিসাব প্রকাশ হয়েছে, ঠিক তখন ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের। তার মানে নতুনভাবে কিন্তু আবার হামলা শুরু করছে ইরান। থেমে থেমে যুদ্ধ চলতেছে। তারপরে আরেকটা খবর হচ্ছে, পারস্য উপসাগর শত্রুপক্ষের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি আইআরজিসি। তার মানে দিন যত যাচ্ছে তত কিন্তু যুদ্ধের তীব্রতা বাড়ছে এবং ইরান শক্তিশালী হচ্ছে। এক খবরে বলা হচ্ছে যে ইরান যুদ্ধ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। গত মাসে যুদ্ধ শুরুর মাত্র 6 দিনের মাথায় পেন্টাগন জানায় এই সময়ের মধ্যেই তাদের 1130 কোটি ডলার অর্থাৎ 11.3 বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন খরচের হেরফের হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় খরচের আগের চেয়ে কিছুটা কমেছে। তবে বিশেষজ্ঞদের মতে এই লড়াইয়ে এখনো প্রতিদিন গড়ে 38 কোটি 50 লাখ ডলার ব্যয় করছে ওয়াশিংটন। তার মানে প্রতিটা নাগরিক কিন্তু প্রতিদিন 2, 3, 4, 5 ডলার করে ব্যয় করতেছে এই যুদ্ধের কারণে। বিশাল দেশ আমেরিকা। এই যখন বলা হচ্ছে যে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়েছে ইরানের, বিষয়টা কি তাই? নতুন করে আবার ক্ষেপণাস্ত্র শুরু হয়েছে। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করছে সেই দেশের সেনাবাহিনী। এক বিবৃতিতে সামরিক বাহিনী বলে, এই হামলা প্রতিহত করতে এবং ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ইসরায়েলের এখন দুর্বল হয়ে গেছে বলে ইতিমধ্যে খবরে প্রকাশ হচ্ছে। এদিকে আইআরজিসি যুদ্ধ বিমান ভূপাতিত করছে। কোথায়? পারস্য উপসাগরের কেশম দ্বীপের দক্ষিণে শত্রুপক্ষের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি, ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। আইআরজিসি জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু করেছে। তবে বিমানটি ঠিক কোন দেশের বিবৃতিতে তা সুস্পষ্টভাবে জানানো হয়নি। বিবৃতিতে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হওয়ার পর যুদ্ধ বিমানটি হেনগাম এবং কেশম দ্বীপের মধ্যবর্তী উপসাগরে গিয়ে পড়ে। এখনো পেন্টাগন বা ইসরায়েল কেউ এর বিস্তারিত বর্ণনা জানায়নি যে কিভাবে হয়েছে। কিন্তু এটা পরিষ্কার, দেখেন, একদিকে ইরান এত প্রতিকূলতার মধ্যেও তার কিন্তু সক্ষমতা মানে কমেনি, বাড়ছে, হয়তো অপেক্ষা করছে। এবং ট্রাম্প মানে গত বুধবার রাতে ভাষণের সাথে সাথে তারা হামলা চালাইছে। তারা দেখাই দিছে যে আমরা মোটেই ভয় পাইনি। এবং একই সঙ্গে এই যুদ্ধ আরো 3 সপ্তাহ চালাতে গেলে কি পরিমাণ খরচ হবে আমেরিকার, সেই হিসাবগুলি সামনে আসে। মোট কথা, সব মিলায় আর্থিক ক্ষতি, সামরিক ক্ষতি মিলায় ট্রাম্পের উপরে কিন্তু চাপ বাড়ছে যে যুদ্ধ থামাও।